রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ শাহিনা বেগম। আজ আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন শোকাহত মা হিসেবে উপস্থিত হয়েছি। আমার সন্তান এই পৃথিবীতে নেই। একজন মায়ের জীবনে সন্তানের শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমার বুকের এই ব্যথা আমৃত্যু বয়ে বেড়াতে হবে। আমার ছেলে দেশের জন্য মানুষের অধিকার ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। তার এই আত্মত্যাগ শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি সমগ্র জাতির এক অপূরণীয় ক্ষতি। আমার মতো আরও অনেক মা আজ সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন, কিন্তু তার মধ্যেও আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে মেরেছে এই স্বৈরাচার সরকার, আপনারা জানেন ও সকলে এবং সারা বিশ্ব জানে যে আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার সন্তান ছিল 5 ফুট 8 ইঞ্চি লম্বা, কিন্তু ওর লাশটা আমি যখন বুঝে পাই তখন ও 3.5 ফুট থেকে 4 ফুট ছিল। পাখিটা কোথায় গেল? আপনারা প্রশ্নের উত্তরটা অন্তত দিয়ে যাবেন। এখানে মহামান্য রাষ্ট্রপতি আছেন, আমি এর উত্তর চাই। আর বিশেষ করে আক্তার ডকুমেন্টারির জন্য যে প্রতিবাদ এখানে করলো, আমি তো নিজের চোখে দেখলাম। হয়তোবা সে আন্দোলনকারী, এরকম বহু আন্দোলনকারী বাংলাদেশে আছে, কিন্তু আক্তারও তো নিজের চোখে দেখেছে বিধায় সে প্রতিবাদটা করতে পারলো। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে, সেটা সে আজকে বলে যাইতো। কিন্তু ওর ভাগ্য খারাপ যে ও আসতে পারে নাই। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না। আর আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, যেখানে শহীদদের মূল্যায়ন করা হচ্ছে, জুলাই শহীদদের, আহতদের এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। তবে আমি যেটা মনে করি, এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি। একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই। তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতে। সাধারণ মানুষ মারা গেলেও তো সেভাবে দোয়া করে, কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি। তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে